কন্যারে তুই চোখের মনি, চোখের কোণের জল। কন্যারে তুই হাঁটি ধরে আমার সাথে চল। কন্যারে তুই চোখের মনি, চোখের কোণের জল। কন্যারে তুই হাঁটি ধরে আমার সাথে চল। কন্যারে তুই নূপুর পায়ে আমার কোলে আয়। তোর সোনা মুখ ভেন দেখিলে ভাঙে হাজার অভিমান। কন্যারে তুই চোখের মনি, চোখের কোণের জল। কন্যারে তুই হাঁটি ধরে আমার সাথে চল। কন্যারে তুই এই সংসারের ভালো থাকার মান। তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান। কন্যারে তুই চোখের মনি, চোখের কোণের জল। কন্যারে তুই হাঁটি ধরে আমার সাথে চল। কন্যাকে ভালোবাসুন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আজকে মেয়ে সন্তান লালন পালন করতে গিয়ে আজকে বর্তমানে দেখা যাচ্ছে মেয়ে বাপরা গার্জেনরা হতভাগা হয়ে যাচ্ছে, হয় না? বিয়েটা কিভাবে দিবে? যার বাড়িতে দুটা তিনটা সন্তান আছে বিবে কিভাবে? পণ প্রথা এদিকে আছে তো, লেনদেন আছে না? ছি 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 ছি, কত জঘন্য। মোহর পর্যন্ত ঠিক মতন দেয় না গো, মোহর পর্যন্ত ঠিক মতন দেয় না। অথচ সূরা নিসাতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। রাসূল সাল্লাল্লাহু বলছেন কি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা খুশি মনে তাদেরকে মোহর আদায় করে দাও। কিন্তু আমরা খুশি জরিমানার মতন গো, 10-20 হাজার টাকা দিবে যে 500 টাকা নগদ, 4,000 টাকা বাকি। কি চলছে? আর বেটির বাপের কাছ থেকে লাথি আলিয়ে লিছে যে আমাকে এতটি লাগবে, গাড়ি লাগবে, খাট পালন লাগবে। অনেক তো আবার বাপজি আছে বুড়া হ্যান্টা হজ করে চলেছে, কত হাজির বেটা হাজি। ও আবার কি বলছে আমি কিছু বুঝি না, আমরা ওগুলা কিছু লিব না, আমি ওগুলো ব্যাপারে কিচ্ছু জানি না। কত সাধুর বেটা সাধু হজ করেছে, বলছে আমি কিছু লিব না। আর বড় জামাই যা করবে ওটাই, মানে ওর বড় জামাই দিকেও ঠেলে দিলেও মানে বড় জামাই যেটা করবে ওটাই। তুই কত সাধু, মানে কত কাপ চুরি চলছে দেখেন, কাপ চুরি। তাহলে এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। যে পণ যারা নেই তারা কষায়ের মতন ব্যবহার করে, তারা পায়খানা খাবার চাই, জঘন্য খাবার খায়। পণ প্রথা এত নিকৃষ্ট কেন নিবেন? পণ প্রথা হারাম হারাম হারাম। যারাই নিয়েছেন দিয়ে আসেন, যারাই নিয়েছেন এ কাজ করেছেন খবরদার। যারা নিয়েছেন গাড়ি আর বাড়ি সব কিছু ফেলে আসতে হবে। বিচারে মাতে আপনাদের বাঁচার কোনো পথ নেই। পণ খবরদার নিবেন না। বিয়ে আপনার যতটুকু সামর্থ্য আছে ওই টাকা দিয়ে আপনি মোহর দিয়ে বিয়ে করে নিয়ে আসুন। খবরদার আপনি পণ নিবেন না। পণ যৌতুক একেবারে হারাম, একেবারে হারাম। যৌতুক প্রথা সবচাইতে জঘন্য। পিতার এত বোঝা হয়ে যায় মেয়ের কিভাবে বিবাহ দেবে এই কারণে। আর এই কারণে সেই জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে কি করা হতো? হত্যা করা হতো, মারা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। দরকার নাই মতো দেওয়ার। আজকে তাই হচ্ছে। কত মাকে দেখছি দুয়ারে দুয়ারে স্লিপ নিয়ে যাচ্ছে, বলছে আমার বেটির বিয়ে দেবো, কিছু আমাকে সাহায্য করো। কে করেছে এটা? কঠিন। এটা কোথা থেকে এলো? হিন্দুদের রেওয়াজ থেকে আপনার ঘরে এসে ঢুকলো। কেন এগুলো আসবে? আপনার মেয়ে আসবে, সেদিন কি করবেন? চুলকানি শুরু হয়ে যাবে। খবরদার নিয়েও চেষ্টা করবে না।